আমার নবীর কাছে এক গরিব সাহাবা এসেছে। কি সাহাবা? এখানে যদি ধনী থাকেন শোনার দরকার নেই, যদি বলেন হুজুর আমার অবস্থা ভালো না, তাহলে তাদের জন্য, তারা শুনেন। সুবহানাল্লাহ বলে। গরিব সাহাবা এসেছে, ইয়া রাসূলুল্লাহ খুব যায় যায় অবস্থা, খুব খারাপ দিন যাচ্ছে। তো নবীজি চুপ করে আছেন, চুপ করে আছেন। এখানে আমার নবীর চুপ থাকাও মৌনাতর লক্ষণ, আমার নবীর চুপ থাকার মধ্যে বরকত আছে, ঠিক না? ইমামগণরা বলেন নবীজি যখন চুপ করে আছেন, একটা পর্যায়ে ওই সাহাবা বলে উঠলেন, ইয়া রাসূল একটু একটু দয়া করেন। তো নবীজি হঠাৎ করে জজবা এসে গেলেন, বলতেছে আজকে চা, তুই যা চাবি তাই দিব। সুবহানাল্লাহ। চাও, কি চাস? আজকে চা আমি দিব, আমি নবী মুস্তাফা দিব। হযরত আলী সহ হযরত ওমর বসা, সবাই বলতেছে কিসমতটা রে, আজকে জানি কি চায়। নবীজি তো আমাদের কাছে এভাবে বলে না, কি জানি চায়, মনে আজকে আখিরাত মালামাল হয়ে যাবে। কারণ নবী যদি দোয়া করে দিবেন কে? আওয়াজ দেন কে? সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু চাইতে বলেছেন, লম্বা সফর, একটা যদি উটনির ব্যবস্থা করে দিতেন। কিসের উটনি? উটে সফরে উট দিয়ে, তখন তো উট দিয়ে আরোহণ হতো, সফর করতেন, বলে একটা উটের অবস্থা। হযরত আলী হযরত ওমরের দিকে তাকালেন, হযরত ওমর হযরত আলীর দিকে তাকালেন, বলে ভাই চাইলো ওটা কিসে? কি অপরচুনিটি, কত কিছু দামি, কত কিছু চাইতে পারতো, চাইলো কিসে? কারে তুই দেখ কে চাইতে বলছে, কি চাইতে বলছে, দরবার দেখ, তোর প্রশ্ন দেখ, চাইলি কি? নবীজি বলতেছে আচ্ছা ঠিক আছে, উটনি দরকার, এই সাহাবার একটা উটনির ব্যবস্থা করে দাও। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কোটিপতি সাহাবা, তিনি একটা উটের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি আবার বললেন ওই সাহাবাকে, আবার চা, কি চাস? আজকে তুই যা চাবি তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন শের খোদা আলী হযরত ওমর আবার নবীজির দিকে থেকে চেহারা ফিরিয়ে ওই সাহাবার দিকে তাকাইতেছে, বলে আরে চাস না কিছু একটা, জান্নাতে থাকার কিছু একটা চা। নবীজি বলতেছেন চাইলে তো এখন জান্নাতও দিয়ে দিতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? নবীজি দোয়া করলে তো আল্লাহ ব্যবস্থা করে দিবে। এখন সে আবার চাইতেছে ইয়া রাসূল আপনি যদি দিবেন তাহলে ইয়া রাসূলুল্লাহ উটের উপরে তো বসতে হবে, ওই বসার যে চামড়ার বসার স্থান, এটা একটু যদি ব্যবস্থা করে দিতেন। আল্লাহ আল্লাহ। সাহাবারা কয় হায় রে কিসমত, চাইবো কোথায়, কি চাইবো? নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা, এরকম দোয়া চাইতে পারে? চাইতেছি কি? উটের উপরে সাওয়ারি। নবীজি মুচকি হাসলেন, বলেন ওমর ইয়া রাসূলুল্লাহ ব্যবস্থা করে দাও, করে দিলেন। আবার নবী বললেন শেষবারের মতো, আর কিছু আছে চাওয়ার? চা। সুবহানাল্লাহ। শুনে সে বলছে ইয়া রাসূলুল্লাহ যেহেতু দিবেনি, আসা যাওয়ার খরচটা যদি একটু। সাহাবারা কয় আরে এরকম নাদান বান্দা আছে না? আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ 10 কোটি টাকা দাও, সত্যি করে বলতেছি তোমার মসজিদে 1 লাখ টাকা দিব। এরকম বিজনেসম্যান নাই মনে হয়? আছে না? আছে না? এই তুমি দেখো নাই অমুক মাহফিলে মসজিদের মধ্যে আমি টাকা দিছি, আছে না? এই তুমি পোস্টারে হাজী সাহেব লেখো না কেন? আমি জানো না কত বছর হজ করে আসছি, মনে হয় এই সমাজে নাই, মনে হয় এরকম আসেনি, সব জায়গায় ছিল। এরপরে নবী শিখাচ্ছেন, দেখেন নবীজি বলতেছে তোমার কথা শুনে হায় রে সাহাবা, সাহাবারা তো নবীজি যখন মুস্কি হাসি দিতেন সব সাহাবারা খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমার নবীর তাবাসসুম, মুস্কি হাসির মধ্যে রওনক, মানে সব সাহাবাকে নিয়ে মনে যেন নিয়ে নিয়েছেন হাসি দিয়ে, মজমাটা নিয়ে নিয়েছেন, এরকম হতো। নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছে তোকে দেখে হযরত মূসা আলাইহিস সালামের জামানার এক বুড়ির কথা মনে পড়ে গেল।